ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু সকলকে। এখানে দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আর তেলটা এত গরম হয়ে গেছে কড়াইটা পুড়ে গেছে। আলুগুলো উঠিয়ে নিয়েছি। এখানে দুটো তরকারি আলু আমি ভেজে নিয়েছি একবারে। তো এখন আমি এখানে হাফ আলু নেবো আর কি। আর এখানে আমি বাটার দিয়ে দিলাম, পরে আরেকটু বাটার দিয়েছি, দিয়ে আমি এখন পনিরগুলোকে ভেজে নিচ্ছি। তো পনিরগুলোকে ভেজে এখন উঠিয়ে নেব। এখন আমি তেলের মধ্যে ওই যে তেজপাতা আর হচ্ছে একটু জিরা ফোড়ন দিলাম। দিয়ে নিয়ে এখন এর মধ্যে আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে মটরশুঁটিটাকে একটু ভেজে নিচ্ছি বা সেদ্ধ করে নিচ্ছি। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে এটাকে আমি পেস্ট করে নেব, কাজু আর কিশমিশটাকে। এখন এর মধ্যে কাজুকে মানে কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম। আমার খুব তাড়াহুড়ো, ওই জন্য ভালো মতো পেস্ট হচ্ছে না আর কি। এখন এর মধ্যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আলুগুলোকে এখন দিয়ে দিচ্ছি। যদি ভিতরে একটু কাঁচা থাকে তাহলে একবার সেদ্ধ হয়ে যাবে। দিয়ে এইভাবে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এখন সামান্য গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আরেকটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে সেদ্ধ করেছি। মটরশুঁটিটা আর আলুটা দুটোই ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে। আর এখন এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, ভাজা পনিরগুলোকে। আর এখন এর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। তো ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তো নতুন বন্ধুরা একটু কমেন্টস করবে, সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর পুরনো বন্ধুরা তোমরা পাশে থেকো। এই জন্য হোয়াইট কালারের একটা পনির তৈরি হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।